চকলেট। এই চকলেট জিনিসটা পছন্দ করে না এমন লোক খুব কম পাওয়া যায়। বাচ্চা থেকে বুড়ো মোটামুটি সবাই এই চকলেট জিনিসটা অল্প বিস্তর পছন্দ করে। আর জার্মানিতে আমি যেখানে থাকি তার খুব কাছেই একটা চকলেটের ফ্যাক্টরি আছে। আর সেখানেই আজকে খুব ইচ্ছা করছে ঘুরতে যাওয়ার। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। জার্মানিতে আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরেই হলো চকলেট ফ্যাক্টরি। তো আজকে আমরা যাচ্ছি চকলেট ফ্যাক্টরি, আর সেটা নিয়ে থাকবে আজকে আমার এই ব্লগ। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকে দিনটা শনিবার, আর এখন সকাল সকাল চলে এসেছে রান্নাঘরে। আজকে ইচ্ছা আছে ওই চকলেট ফ্যাক্টরি যাওয়ার, আর আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়। তো ভাবলাম আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেই বাইরে বেরোবো। তো আমার কাছে কিছু পাফ পেস্ট্রির শিট ছিল, আর সেটার এক্সপায়ারি ডেট 2 দিনের মধ্যেই হয়ে যাবে। তো ভাবলাম সকালে আজকে একটু ওই চিকেন বা এগ পাফ কিছু একটা বানাই, আর চায়ের সাথে ওটা খেয়ে আজকে ব্রেকফাস্ট এইটাই করে আমরা বেরিয়ে যাব। তো ভেতরের পুরটার জন্য আমি কড়াইতে ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তাতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে তারপর একটু জিরে, ধনে, হলুদ এইসব দিয়ে ভেতরের পুরটাকে ভালো করে কষিয়ে নিলাম। আমার কাছে বাড়িতে বয়েল করা শ্রেডেড চিকেন ছিল, সেটা ওই পুরের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে আমি কিছুটা চিকেন পাফ বানাবো আর কিছুটা বানাবো এগ চিকেন পাফ। তো ভেতরে পুর বানানোর জন্যই এত কিছু প্রস্তুতি। আমি পাফগুলো বেক ওভেনে বানাবো, তাই বেকিং ট্রের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলটা বিছিয়ে তার উপর একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এইগুলোই হলো ওই পাফগুলো বানানোর জন্য শিট। এগুলো যে কোনো সুপার মার্কেটেই পাওয়া যায়, তবে আমি জার্মানিতে এসেই শিখেছি। তবে এখন দেখলাম ইন্ডিয়াতে ভালোই পাওয়া যায় এগুলোকে ওই স্কোয়ার স্কোয়ার করে কেটে ভালো করে সাজিয়ে রাখলাম। আর এর মধ্যেই আমি কিছুটা ওই চিকেনের যে পুরগুলো সেটা কিছুটা দেব, আর চিকেনের ওই পুরগুলোর ওপর কয়েকটাতে আমি আবার বয়েল এগও দেব। এই চিকেন পাফ বা এগ পাফ এগুলো কিন্তু বিকেলে চায়ের সাথেও কিন্তু দারুণ লাগে, ঝটপট হয়ে যায়, খুব বেশি তেলের প্রয়োজনই নেই। তো আমি এগুলো মাঝে মাঝেই বানিয়ে থাকি। তবে আজকে যেহেতু সকালবেলা বেরোবো, তো ভাবলাম একটু হালকা করে ব্রেকফাস্ট করে বেরোবো, তো এটাই করে নিয়ে যাই। যেগুলো আমি ডিম দিচ্ছি সেগুলো আমি 2 সাইডটা মুড়ে দিচ্ছি, আর যেগুলোতে ডিম দিচ্ছি না, শুধুমাত্র চিকেনের পুর দিচ্ছি, সেইগুলো আমি 4 কোণায় মুড়ে দিলাম। ওপর থেকে একটুখানি এগ ব্রাশ করে দিলাম। আর ওভেনটা প্রিহিটেড ছিল 180 ডিগ্রিতে। তারপর 10 থেকে 15 মিনিট এটাকে বেক করব। 15 মিনিট পর দেখি বেশ সুন্দরভাবে এটা হয়ে গেছে, আর দেখুন দারুণ দেখতেও লাগছে কিন্তু। আর এগুলোকে আমি একটা খুন্তির সাহায্যে তুলছি, কারণ প্রচণ্ড গরম। অনেকগুলোই হয়েছে, এতগুলো তো একসাথে খাওয়া যাবে না। ও আপনাদের তো বলিনি, আমার দাদাও আছে ঘরে। তো 3 জনে মিলেই এগুলোকে খাবো, আর যেগুলো থাকবে সেগুলোকে আবার পরে আর একদিন চায়ের সাথে বিকেলের দিকে খাবো। এই যে আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, 1 কাপ চা, তার সাথে চিকেন পাফ বা এগ চিকেন পাফ। দারুণ ব্রেকফাস্ট, তাই না? চলুন এটা খেয়ে কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলে। বেলা 11:30 মতো বাজে। রেডি হয়ে বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল। আর আজকের দিনটা দেখেছেন একদম মেঘলা। যদিও আজকে বলেছে যে বৃষ্টি হবে না, আশা করি বৃষ্টি হবে না, সেই জন্যই আরো বেরোলাম। আর এখনকার টেম্পারেচার ওই 8 ডিগ্রির মতো। আর আজকে আরোই কেন বেরোলাম, তার কারণ হচ্ছে দাদা সামনের সপ্তাহে চলে যাচ্ছে, আর সেই জন্যই ভাবলাম যে একসাথে সবার মিলে আর বেরোনো হবে না, কারণ কালকে রবিবার, সব এখানে দোকানপাট বন্ধ, একমাত্র শনিবারই পাওয়া গেছে, তাই আজকে সবাই মিলে বেরোলাম। আর আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে আমি আজকে ভিডিওটা কিন্তু প্রথমবার ইনস্টা 360-তে শ্যুট করছি। প্রথমবার শ্যুট করছি বলে অনেক কিছু ভ্রুমভ্রান্তি কিন্তু থাকবে এই ভিডিওতে। এডিট করার সময় কিন্তু ভালোভাবে বুঝতে পারছি। তাও মনে হলো আজকের ব্লগটার অনেকগুলো ক্লিপস এখানে ভালো ভালো আছে, তাই আর বাদ দিলাম না। যদি কিছু আপনাদের খারাপ মনে হয় প্লিজ ক্ষমা করে দেবেন। আজকে যে শহরটায় আমরা যাচ্ছি তার নাম আখেন। আর আখেন আমার বাড়ি থেকে ওই 2 ঘন্টার একটু বেশি, মানে ধরুন ওই আড়ি করে আমাদের যেতে লাগবে হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটের মতো, আর এদিক ওদিক 15 মিনিট। ট্রেনে উঠেই আগে জানলার ধার পেয়ে গেলে
দিনটা কিন্তু দারুণ লাগে। মানে ছোটবেলায় কিন্তু আগে ট্রেনে উঠেই ভাবতাম জানলার ধারে কোথায় খালি আছে, এখনও সেই অভ্যেসটা কিন্তু যায়নি। ট্রেনে উঠলেই মনে হয় ইস যদি জানলার ধারে সিট পাওয়া যেত। তবে আজকে আমি খুব লাকি ছিলাম, ট্রেনে উঠেই কিন্তু জানলার ধারে আমি সিট পেয়ে গেছি। আর এই যে সামনের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা মনে হয় কেউ কেউ চেনেন, এটা হচ্ছে ওই কোলন শহরের লাভলক ব্রিজ। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। কোলন স্টেশনে এখন দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আখেন যেতে লাগবে আর 1.5 ঘন্টার মতো। আমরা যে শহরটায় যাচ্ছি তার নাম আখেন, আর এটা কিন্তু জার্মানির একটা খুব নামকরা ইউনিভার্সিটির শহর। মানে আখেন শহরের যে আখেন ইউনিভার্সিটি, সেটা কিন্তু বেশ নামকরা। এখানে প্রচুর ভারতীয়রা থাকে এবং প্রচুর বাঙালিও থাকেন। এটা বলতে পারেন একদম স্টুডেন্টদের শহর। আজকের ট্রেনটা কিন্তু বেসিক্যালি আরও 8 ঘন্টা লেট করেছে। আর আমরা যে চকলেট ফ্যাক্টরির দিকে যাচ্ছি সেটা কিন্তু আখেন মেন স্টেশন থেকে আরও 8 ঘন্টা দূরে। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় কিন্তু 3টে বেজে গেছে। আর ওখান থেকে নেবেই কিন্তু আমাদের ভীষণই খিদে পেয়ে গেছে, তাই আমরা আখেন মেন স্টেশন থেকে ওখানে বার্গার নিয়েছিলাম ম্যাকডি থেকে। চিকা এখন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি আর আমরা খাচ্ছি চিকেন বার্গার। এই আখেনের এই ফ্যাক্টরিটায় অনেক দিন থেকে আসার খুব ইচ্ছা ছিল, তো আজকে প্রায় 2.5-3 বছর পর এটা আমার সম্ভব হচ্ছে। এই যে স্টেশনে নামলাম, এই স্টেশন থেকেই কিন্তু একদম মিনিট 10-এর হাঁটা পথ, তারপরেই ওই চকলেট ফ্যাক্টরি। আসলে এটা হচ্ছে লিন্ডের চকলেট ফ্যাক্টরি। আপনারা কিন্তু এই লিন্ডে কোম্পানির নাম কিন্তু অনেকেই শুনে থাকবেন। যারা ধরুন বাইরে থেকে চকলেট নিয়ে আসে তাদের কিন্তু বেশিরভাগই দেখবেন লিন্ডের চকলেট। লিন্ডের কিন্তু খুব একটা ফেমাস চকলেট ফ্যাক্টরি রয়েছে সুইজারল্যান্ডে, আর আমার বাড়ির কাছেও এটা রয়েছে ফ্যাক্টরি আউটলেট। অনেকের কাছে এই বেশ গুণগান শুনেছি, আর ফাইনালি আমার প্রথমবার আসা হচ্ছে এই চকলেট ফ্যাক্টরিতে। আসলে দাদা দেশে চলে যাবে, তো দেশে নিয়ে যাওয়ার জন্য ভালো ভালো চকলেট এখান থেকে কিনবে। আর অনেকেই বলে যে এখানে চকলেট কিন্তু লোকাল মার্কেটের থেকে অনেকটা সস্তা। মানে বাইরে যেগুলো মোটামুটি 4-5 ইউরোর মতো দাম এক একটা চকলেটের, সেটাই এখানে ওই 2 থেকে 2.5 ইউরোর মতো দাম। এই যে সামনে লিন্ডের চকলেটের লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটার সাথে কিন্তু আপনারা অনেকেই পরিচিত আছেন। চলুন ভেতরে যাওয়া যাক আর কেমন এক্সপিরিয়েন্স হলো দেখা যাক। ভেতরে ঢুকে আমি তো পুরো অবাক। চকলেটেরও যে এত রকম ফ্লেভার, এত রকম মানে জিনিসপত্র পাওয়া যায় আমি সত্যিই জানতাম না। কত রকম মানে কত রকম আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে সামনে যেটা রয়েছে এটা টার্ট ফ্লেভারের, পাশের পেস্তা, আমন্ড, এগুলো তো খুব নর্মাল। আর তারপর সুইস প্রিমিয়াম যে সাদা চকলেট, এটার মধ্যে আবার নাকি আমন্ড আছে। আর এই যে দাম দেখেই বুঝতে পারবেন যে কতটা সস্তা। এই যে দামটা যেটা লেখা আছে সবুজের মধ্যে, ওটা হচ্ছে এই ফ্যাক্টরির দাম। আর ওপরে যেটা কাটা দিয়ে লেখা আছে ওটা হচ্ছে অ্যাকচুয়াল মার্কেট প্রাইস। সুন্দর গিফট প্যাক করাও চকলেট আছে, আবার কেজি দরেও চকলেট পাওয়া যাচ্ছে। এই কেজি দরের চকলেটগুলো কিন্তু দাম তুলনামূলকভাবে কম। আবার এখানে দেখুন লিন্ডের বিভিন্ন রকমের টফি চকলেট রয়েছে। আমার তো এই স্মাইলি ব্যাপারটা ভীষণ পছন্দ হয়েছে। এটা ওই মিল্ক চকলেট, কিন্তু সামনে বিভিন্ন রকম স্মাইলি রয়েছে। তারপর তো অনেক রকমের চকলেট আছে, কোনটা মাইল্ড কোনটা ডার্ক, আবার ডার্কেরও অনেক রকম ফ্লেভার আছে, হোয়াইট চকলেটেরও অনেক রকম ফ্লেভার আছে। তারপর তো অনেক রকম মেশানো চকলেট, আর মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে একটু প্রিমিয়াম রেঞ্জের চকলেট, যেটা দীপাঞ্জন আমাকে প্রথমবার গিফট করেছিল বিয়েতে। আর এটা সচরাচর আমি কিন্তু সুপার মার্কেটে দেখতে পাই না। আর সামনে ইস্টার বলে প্রচুর বানি চকলেট রয়েছে। আসলে ইস্টার হলো মেনলি ডিম আর খরগোশের অ্যাকচুয়ালি সিজন। তো এখানে চারিদিকে প্রচুর বানি চকলেট রয়েছে, ভেগান চকলেট রয়েছে। সত্যি বলছি কোনটা নেব আর কোনটা নেব না সেটা নিয়ে ভীষণই কনফিউজড। এইবার মনে হলো যে এই জিনিসটা আমি বাড়ি নিয়ে যেতে পারি। মানে এটা হচ্ছে ওই মাফিন, মুস এইসব বানানোর প্রিমিক্স। মনে হলো এখান থেকে বাড়িতেই বানানোর একটা প্রিমিক্স নিয়ে গেলে বাড়িতে এই জিনিসটা ট্রাই করে দেখা যেতে পারে। তো আমার এই মাফিনের প্রিমিক্সটা খুবই পছন্দ হলো, এটা বাড়িতে নিয়ে যাই।
আর ওদিকে দেখলাম বিভিন্ন রকমের চকলেট স্প্রেড, হেজেলনাট আছে, অ্যামন্ড উইথ চকলেট, শুধু চকলেট, সব কিছু রয়েছে। তো আমি এখান থেকে সিম্পল চকলেটের একটা স্প্রেড নিলাম। 220 গ্রামের দাম পড়েছে ওই 3.5 ইউরো, মানে ভারতীয় টাকায় 300 টাকার মতো। আর এদিকে সেটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, দেখুন বিভিন্ন রকমের মৌমাছি নিয়ে চকলেট। এইটা ভাবছি চিকার জন্মদিনে রিটার্ন গিফট হিসেবে বাচ্চাদেরকে দেব। ভালো আইডিয়া না? তো আমি বেশ কয়েকটা নিয়ে নিচ্ছি। আর সামনে এই যে ডিমগুলো দেখুন কি দারুণ লাগছে। প্রচুর বাজার হয়েছে, আমার দাদা তো প্রায় 50 ইউরোর মতো বাজার করেছে, আমরা তো আবার 60 ইউরোর মতো বাজার করেছি। প্রচুর শপিং করে এবার বাড়ি ফেরার পালা। সত্যি বলছি, একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো এই চকলেট ফ্যাক্টরিতে। মানে চকলেটেরও যে এত রকম ফ্লেভার হয় সত্যিই জানতাম না। আপনারা কি কখনো লিন্ডের চকলেট খেয়েছেন? খেয়ে থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। চলুন এবার বাড়ি ফিরি। চকলেট ফ্যাক্টরি ঘোরা আজকে শেষ, এখন যাচ্ছি বাড়ির দিকে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।